তাহলে ওয়েভস কি বলছে যে কোনটা দিয়ে মেজার করা হবে? সিসমোগ্রাফ। ঠিক আছে, সিসমোগ্রাফে মেজার করা হবে। তো টাইপ অফ সিসমিক ওয়েভ বা যে আর্থকোয়েভকে কয়ভাবে ভাগ করা যাচ্ছে, বডি ওয়েভ আর সারফেস ওয়েভ। আর বডি ওয়েভের মধ্যে কোনগুলো পড়ছে তোমাকে বললাম, পি ওয়েভ অ্যান্ড এস ওয়েভ। পি ওয়েভ কার কার মধ্যে যেতে পারে বললাম, আর সলিড। আর এস ওয়েভ অনলি সলিড, অনলি লিকুইডের মধ্যে দিয়ে যেতে পারে না। ওকে, তাহলে তোমার পি আর এস নিয়ে কোটাটা হচ্ছে বডি ওয়েভ। বডি মানে ভেতরের মধ্যে থাকে, বডির ভেতরে যেটা থাকবে। আর যেটা বার হয়ে যাবে সেটা হচ্ছে এস ওয়েভ। ভেতরে যেটা হলো সেটা ভেতরে যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো আমরা দেখা পাচ্ছি না সবসময়। আর বাইরে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি, সেটাকে সারফেস ওয়েভ বলছে। তো সবচেয়ে ক্ষতিকারক ওয়েভ কোনটা তাহলে? সারফেস ওয়েভ, সবচেয়ে একদম ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এবার বলছে কি স্যাডোজন কোনটা? সারফেস ওয়েভটা কি হচ্ছে, সিসমোগ্রাফে রেকর্ড করা যায়। সারফেস ওয়েভগুলো সিসমোগ্রাফ রেকর্ড করা যায়, এই সিসমোগ্রাফ দেখো রেকর্ড করা গেছে। ঠিক আছে, তো স্যাডোজন কোনটা বলছে যে পি আর এস। পি আর এস কী হচ্ছে তোমার, পি তরঙ্গ 145 ডিগ্রি যেটা দেখাচ্ছে দেখো, এই 145, এই 145 পর্যন্ত 105 থেকে, মানে পি তরঙ্গ 145 পর্যন্ত যেতে পারে। আর সেকেন্ডারি তরঙ্গ 105 পর্যন্ত যেতে পারে। দেখো এখানে এই তরঙ্গগুলো যাচ্ছে, দেখ 105 পর্যন্ত। কিন্তু যে তোর পি তরঙ্গ যেটা দেখাচ্ছে, পি ওয়েভস, সেটা তোর 105-এও যাচ্ছে আর 145-এ যাচ্ছে। কিন্তু 105 থেকে 145 পর্যন্ত এই মাঝের যে অংশগুলো দেখ, এখানে কোনো ভূমিকম্প পৌঁছাচ্ছে না, হচ্ছে না। এই যে জোনটাকে, এটাকে বলা হচ্ছে কি জোন? শ্যাডো জোন। মনে থাকবে শ্যাডো জোনটা, নাকি চলে যাবো ভুলে যাবে? তাহলে বডি ওয়েভ কোনগুলো? কোনগুলো বডি ওয়েভের নাম কি কি বলেছিল? পি অ্যান্ড এস। হ্যাঁ, এবার যখন ওই দুটোর মধ্যে একটা বার হয়ে এসে ধ্বংস করে দিচ্ছে অনেক কিছু, সারফেস ওয়েভ বলা হচ্ছে। আর স্যাডোজন যেখানে পৌঁছতে পারছে না, যেমন দেখ আমাদের এটা এস ওয়েভ। এস ওয়েভটা কি হচ্ছে, এই এস ওয়েভটা হচ্ছে 105 পর্যন্ত যেতে পারছে, কিন্তু আর পরে যাচ্ছে না। কিন্তু এটা 105-এও যাচ্ছে, আবার পি ওয়েভটা 145-এও যাচ্ছে, কিন্তু এর মাঝে দেখ একটা অঞ্চল আছে, সেখানে যেতে পারছে না, সেটা হয়ে যাচ্ছে স্যাডোজন। ঠিক আছে, ক্লিয়ার? পারবে? ঠিক আছে, চলো স্টপ করি, দেখি ভালো করে দেখে নিই। দেখো এখানে দাগ মেরে দিয়েছি, তো যারা স্ক্রিনশট নেওয়ার